নমস্কার, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হবে। কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে নতুন করে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো যে শুরু হতে চলেছে, তার আগাম একটা পূর্বাভাস কিন্তু আমরা পেয়েছিলাম যে ভ্যাকান্সি রিলেটেড একটা নোটিশকে কেন্দ্র করে। সেটা দেখে অর্থাৎ ২রা জুন বা ৩রা জুনের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যত শূন্যপদ রয়েছে, সেটা কিন্তু সরকারকে পাঠানোর কথা বলা হয়েছিল সেই নোটিফিকেশনে। তো সেক্ষেত্রে আমরা তার সাপেক্ষে বা তার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো এখন আমরা জানতে পারছি বা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পেপার কাটিংয়ে বা তোমাদের একটা নোটিশ আকারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে একটা নোটিশ আকারে ভ্যাকান্সি লিস্ট, কোন দপ্তরে কত ভ্যাকান্সি রয়েছে। বা পেপারে দেখা যাচ্ছে যে ২,৫১,০৬৬টা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু বিভিন্ন পোস্টে সেটা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শিক্ষা, পুলিশ ডিপার্টমেন্ট, পিএসসি বলো বা তোমাদের অন্যান্য যত ডিপার্টমেন্টগুলো রয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে সেখানে ডব্লিউবিএইচআরবির বা স্বাস্থ্য রিলেটেড কোনো ভ্যাকান্সি কিন্তু নেই। তো এই বিষয়টাই যত সমস্যার সৃষ্টি করছে যে আদৌ এই যে নোটিফিকেশনটা বা পেপার কাটিংগুলো বা কর্মসংস্থানের যে এই অ্যাডগুলো দেওয়া হচ্ছে, যে এত পরিমাণ বা এত সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে, আদৌ কি সেই শূন্য পদেই নিয়োগ হবে বা ২,৫১,০৬৬টা পদ পাশাপাশি কিছু স্বাস্থ্যক্ষেত্রে রয়েছে। তো বিষয়টি আদতে কি, এবং এই যে নতুন করে যে ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 বলো বা সিএইচও বলো বা এএনএমদের পোস্টিং, সেগুলো কবে নাগাদ শুরু হতে পারে বা এই প্রসেসিংগুলো অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেগুলো, সেগুলো কবে নাগাদ শুরু হবে, সেগুলোকে যেমন স্বাস্থ্যক্ষেত্রে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বা নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে। যে এই বিষয়গুলো আদতে কখন শুরু হবে বা কখন শেষ হবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের আজকের এই ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর বলে রাখি অবশ্যই ভিডিওটাকে একটু হাইপ করবে। দেখো, প্রথমে বলে রাখি যে তোমাদের যে প্রথম যে নোটিফিকেশনটা, সেখানে দেখা যাচ্ছে যে নোটিফিকেশনে যেগুলো তোমাদের ভাইরাল হয়েছে, পিএসসির ক্ষেত্রে প্রচুর ভ্যাকান্সি, পুলিশ সার্ভিস কমিশনে কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, সেখানে পঞ্চায়েতের ক্ষেত্রে ৬,৫০০, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১,০০০ প্লাস। তো সেটা শীঘ্রই বিজ্ঞপ্তি যেমন আসতে চলেছে বা ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো সেই বিষয়গুলো যে আদতে দেখো, এগুলো হচ্ছে শূন্য পদের সংখ্যা। এবার সেখানে ডব্লিউবিএইচআরবির শূন্যপদ সংখ্যা কিন্তু নেই। আর একটা জিনিস, যে ৫ তারিখে যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেটা যে ডব্লিউবিএইচআরবির সাথে কিন্তু আদৌ সেখানে মিটিং কোনো হয়নি। এবং আগামীকাল ১০ তারিখ, যে তোমরা যেটা জেনেছিলে যে ১০ তারিখে একটা মিটিং হবে, সেটা আগামীকালেই বোঝা যাবে যে এই বিষয়গুলো নিয়ে রিক্রুটমেন্ট অথরিটিগুলোকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন কিনা মিলন মেলায়। তো সে বিষয়ে কিন্তু আগামীকাল ডিটেলসটা পাওয়া যাবে, আপডেট। ওকে, এবার আসি, এই যে শূন্যপদগুলো আছে, তোমরা জানো স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু প্রচুর শূন্যপদ আছে। আমি যেটা তোমাদের বলেছিলাম, ৮ থেকে ১২,০০০-এর মতো শূন্যপদে এবার স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হতে পারে। পাশাপাশি তোমাদের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে যে সিএইচও রিক্রুটমেন্টগুলো, সেগুলো কিন্তু অতি দ্রুত শুরু হতে চলেছে। কারণ এমনিতে তোমরা যে বিষয়গুলো এমনিতে জানো যেগুলো, অর্থাৎ সেন্ট্রাল সরকার ন্যাশনাল হেলথ মিশনে কিন্তু প্রচুর অর্থ দিয়েছে, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। তো সেক্ষেত্রে এই ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে সমস্ত সিএইচও, সিএইচএ, এগুলো বিভিন্ন জেলার ক্ষেত্রে নিয়োগগুলো, সেগুলো কিন্তু আবার সচল হবে, এবং সেটা নতুন করে হবে না পুরনো থেকেই যাবে, পুরনোগুলো থেকেই শুরু করা হবে, সেটা বলা মুশকিল, যদিও তবুও একটা আন্দাজ করা যাচ্ছে যে নতুন করে শুরু হওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, এবার এএনএম এর পোস্টিং সংক্রান্ত আপডেটও কিন্তু তোমাদের সেই যে নোটিফিকেশনগুলো বা পেপার কাটিংগুলো, সেখানে কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কোনো পোস্টের কথা উল্লেখ নেই। তো অযথা এই বিষয়টা নিয়ে বিভ্রান্তির কোনো বিষয় সেখানে থাকতে পারে না বলে আমি মনে করি। কারণ আগামী ২২শে জুন অর্থ বাজেট রয়েছে আমাদের রাজ্যের। তো সেই অর্থ বাজেটে যেমন একদিকে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিষয়টা থাকছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ২২শে জুন অবধি অপেক্ষা করতে, যে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত তাদের যে আশা, যে ডিএ কত পার্সেন্ট দেওয়া হবে বা না হবে, সে বিষয়টা কিন্তু ২২ তারিখে ক্লিয়ার হবে, এবং ২২ তারিখে অর্থ বাজেট অনুযায়ী রাজ্য সরকারের আগামীর যে পরিকল্পনা, সেটা কিন্তু এগিয়ে চলবে। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর রিক্রুটমেন্টগুলো এগিয়ে চলবে। একদিকে শিক্ষাক্ষেত্রে যেমন প্রাথমিকের শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএলএসটি, যেটা অলরেডি কিন্তু একটা যেমন এসএলএসটি 3, অর্থাৎ ২০১৬ বা ২০২৫কে পিছনে ফেলে নতুন ২০২৬-এ নতুন এসএলএসটি 3 এটা হওয়ার একটা সম্ভাবনা উঠে আসে সোশ্যাল মিডিয়ার দৌলতে। এখন অনেক কিছুই কিন্তু আগাম জানা যাচ্ছে, যেমন একদিকে আবার কিছু ভুল ইনফরমেশনও পাওয়া যাচ্ছে। তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে প্রচুর সংখ্যক শূন্যপদ আছে,
এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং প্রত্যেককেই আমি বলব যে ২২শে জুন অর্থ বাজেট আছে। আমাদের অবশ্যই আগামীকাল ১০ তারিখ যেহেতু মিটিংয়ের একটা সম্ভাবনা আছে মাননীয় মুখ্যমন্ত্রী সাথে আমাদের বিভিন্ন যে রিক্রুটমেন্ট অথরিটিগুলোর সাথে, সেটার দিকেও আমাদের নজর তো থাকছেই। এবং ২২শে জুন অর্থ বাজেটটাই হচ্ছে মেইন। তোমাদের এএনএম এর পোস্টিং সে বিষয়ে বলি। এবার তোমাদের এএনএম এর যদি পোস্টিং ইমিডিয়েট হয়, তাহলে অর্থ বাজেটে সেটা উল্লেখ থাকবে যে স্বাস্থ্যক্ষেত্রে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কীরকম বাজেট থাকছে, বা তোমাদের অন্যান্য যে বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ ডব্লিউবি এইচআরবি গ্রেড টু রিক্রুটমেন্ট, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কর্মী নিয়োগ, কতগুলো কর্মী নিয়োগ করা হবে তার অর্থ বাজেট, অর্থাৎ নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করতে গেলে অবশ্যই কিন্তু অর্থ বাজেটে সেগুলো উল্লেখ থাকে। তো স্বাস্থ্যক্ষেত্রে কত তালে অর্থ বাজেট করতে হবে, এবার অন্যান্য ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসে। তো এবারে ২২শে জুন সেজন্য অপেক্ষা করতেই হচ্ছে আমাদের। আরেকটা বলে রাখি যে তোমাদের ইতিমধ্যে এই যে সংরক্ষণ, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এই সার্টিফিকেট রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু এখন খবরের শিরোনামে। কোথাও দেখবে যে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। এবং সেখানে আবেদন করা হচ্ছে নির্দিষ্ট অথরিটির কাছে যে সেগুলো যাতে ভেরিফাই করা হয়, এবং ভেরিফিকেশানে পরবর্তী সময়ে তাদের চাকরি আদৌ থাকবে কিনা, যদি তাদের সার্টিফিকেটগুলো ভুয়ো হয়ে থাকে বা জাল সার্টিফিকেট হয়ে থাকে, তাহলে আদৌ সেগুলো থাকবে কিনা সন্দেহ আছে। তো এরকমই কিন্তু অনেক কিছু খবর শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যেই রিভেরিফিকেশন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকটা ক্যাটাগরির সার্টিফিকেটের রিভেরিফিকেশন প্রক্রিয়া সেটা ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট নিজেরাই করছে। তোমরা সেটা স্ট্যাটাস অবশ্যই তোমরা যে যাদের ডিজিটাল নাম্বার রয়েছে সার্টিফিকেটে, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট রয়েছে বা ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে, তোমরা কিন্তু নাম্বারগুলো পুট করে সেগুলো আদৌ ভেরিফাইড কিনা বা তোমাদের ঠিকঠাক আছে কিনা সেই সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজের ভর্তির ক্ষেত্রে তোমাদের যেমন ওবিসি সংরক্ষণের ৭% সংরক্ষণ চালু করার নির্দেশ কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় পৌঁছে গিয়েছে, যে এখন ওবিসি সংরক্ষণ 7% এবং এনসিএল থাকতেই হবে। সে তোমরা কলেজে ভর্তির ক্ষেত্রেই হোক বা বিভিন্ন চাকরির ক্ষেত্রেই হোক, সেখানে যেমন রিভ্যালিড করার একটা বিষয় থাকছে, এবং প্রত্যেককে এনসিএল সেটা কিন্তু নিতেই হবে বা এনসিএল সার্টিফিকেট কালেক্ট করতেই হবে, না হলে সংরক্ষণের সুবিধা তোমরা পাবে না। তো সমস্ত কিছু মিলে আগামী কয়েকদিন আমাদের একটু অপেক্ষা করতেই হচ্ছে। এবং ২২শে জুন মেনলি আমাদের দেখার বিষয় যে কীরকম অর্থ বাজেট কোন খাতে কত হচ্ছে, তার উপর নির্ভর করছে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ভবিষ্যৎ। এবং সেক্ষেত্রে এমনটাও শোনা যাচ্ছে যে ৫০,০০০-এর মতো পোস্টে বিভিন্ন ডিপার্টমেন্টের মোটামুটি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার একটা চিন্তাভাবনা সরকারের ক্ষেত্রে আছে, সেটাও কিন্তু সংবাদ সংস্থার মাধ্যমে বিষয়টা উঠে আসছে। তো সব কিছুই এখন একটা ধোঁয়াশার মধ্যে আছে, যে এই এসএলএসটি ২০১৬ বা ২০২৫-এর সেটা নিয়েও যেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, বা ডব্লিউবিএইচআরবি স্বাস্থ্যক্ষেত্রে নতুন নিয়োগ যেমন সিএইচও নিয়োগগুলো আটকে পড়ে আছে, বা এইচআরবির ক্ষেত্রে গ্রেড টু নতুন নিয়োগ, এএনএম এ পোস্টিং, এই মুহূর্তে কিন্তু কোনো কিছুই সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তাহলে আমরা সমস্ত আপডেট পেয়ে যাব, এবং প্রত্যেকেই তোমরা কিন্তু সেই আপডেটগুলো অথেন্টিক পেয়ে যাবে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে প্রস্তুতি, যে বিষয়টা নিয়ে আছো সেই বিষয়টা প্রস্তুতি চালিয়ে যাওয়া, এটাই তোমাদের আমি বলবো। ওকে।